নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আয়োজনে সাংগঠনিক সভা শুক্রবার সন্ধ্যায় আলহাজ নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়নের সঞ্চালনায় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিসিটর ইকরামুল হক মজুমদার, অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম সওদাগর, লায়ন ইলিয়াস মজুমদার, আরিফুল আলম নোমান, উপজেলা বিএনপির সদস্য মাস্টার মমতাজুল করিম, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, দৌলখার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার মেম্বার, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, উপজেলা জাসাস প্রস্তাবিত কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক বিলাল হোসেন সহ আরো অনেকে। এখন যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আপনারা ভয় পান না? ভয় না পাইলে আপনারা প্রত্যেকটা লোক, আমি নজির আহমদ ভূঁইয়া, প্রত্যেকটা লোক নজির আহমদ ভূঁইয়া হতে হবে এবং আমার নেতা তারেক রহমান, প্রত্যেকটা লোক তারেক রহমান হতে হবে। আমার নেতার নির্দেশে আপনারা যেখানে যেটা হবে ওটা আপনারা প্রতিরোধ গড়ে উঠাবেন। আমি বলতে চাই, আমি ইনশাল্লাহ নির্বাচন করব। ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আমি দীর্ঘ 17-20 বছর ধরে রাজপথে, রেলপথে এবং আন্দোলন সংগ্রামে ছিলাম, রাস্তাঘাটে ছিলাম। আপনারা যদি আমাকে সমর্থন দেন, নাঙ্গলকোটবাসী যদি আমাকে সমর্থন দেয়, আমরা জনগণকে নিয়ে আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমি ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, এই নাঙ্গলকোটের জনগণের কথা আমি আমাদের সংসদ, পবিত্র সংসদে উপস্থাপন করব। আমরা পিছে হটার লোক না। আপনারা দেখেছেন যারা আমি দুঃশাসনের লম্বা লম্বা কথা বলে এই যে একদম ফালাই দিচ্ছে, এরা কোথায় ছিল বিগত 17 বছর? কোথায় ছিল? আসিল? রাস্তাঘাটে ছিল? হাত মুখ দিয়া অন্দর মহলে ঘুরছে। এখন আসছে যদি লাগিয়ে গেছে, আমি বহুবার বলছি লাগিয়ে গেছে, আইসা পড়ছে। আমরা আপনাদেরকে সেই সুযোগ দেব না। আপনারা সুযোগ পেতে হলে আমাদের নেতাকর্মী যারা দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে সম্পৃক্ততা ছিল, এই দলের মধ্যে জীবন যৌবন দিয়েছে, একটা লোক কদিন বাঁচে? 18-20 বছর পর্যন্ত কত লোক মরে গেছে আমাদের থেকে, চলে উন্ডেড হয়েছে, পাগল হয়ে গেছে, একদম নিঃসঙ্গ হয়ে গেছে, টাকা পয়সার সব। তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি রাজনীতি করবো ইনশাল্লাহ। আমি বলতে চাই, আপনারা ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ বেশিক্ষণ সময় না, আর 8 মাস আমাদের জন্য। অন্য কেউ যদি বলে আমি নেতা, আমরা এই নেতার নেতৃত্ব মানি না, মানি না। আমরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা তারেক রহমানের নির্দেশ মতে আমরা আগামীতে ধানের শেষ নিয়ে নির্বাচন করব এবং তারেক রহমান সাহেবকে এই দেশের প্রধানমন্ত্রী করে আমরা আবারও প্রমাণ করে দেব এই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।